আমরা কোথায় আসছি? গ্যান্টিং আইল্যান্ড। মালয়েশিয়ার মেগা রাজ্য গ্যান্টিং হাইল্যান্ড। আর আজকে আমরা এই গ্যান্টিং হাইল্যান্ডে ঘুরতে আসছি। আর অপরূপ সৌন্দর্যে ভরা এই মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ড। যারা গ্যান্টিং হাইল্যান্ড ঘুরতে না আসছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ড, যেটা মালয়েশিয়ার খুবই একটা সুন্দর এবং ফেমাস একটা জায়গা। সেই জায়গাতে রেডি হচ্ছে গ্রাফ চলে আসছে। এখন আমরা হচ্ছে গ্রাফে করে যাব। এটা হচ্ছে আমাদের গ্রাফ। তো গ্রাফে করে হচ্ছে আমরা এখন গ্যান্টিং হাইল্যান্ড যাব। তো আমাদের হচ্ছে গাড়ি সাইডে দিচ্ছে অলরেডি। তো আমরা এখন হচ্ছে কেল সেন্টার থেকে বেরোচ্ছি। অপরূপ সৌন্দর্যে ভরা গ্যান্টিং হাইল্যান্ডের এই রাস্তাগুলো, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে আমরা গ্যান্টিং যাচ্ছি। আজকে আমার সফরসঙ্গী হিসাবে আছে সায়েদ, নিলয়, শাকিল ভাই। আজকে আমরা 7 জনের একটা গ্রুপ মিলে গ্যান্টিং যাচ্ছি ঘোরার জন্য। অলরেডি আমাদের একটা গাড়ি অলরেডি সামনে চলে গেছে, আর আমরা এখন যাচ্ছি। আপনারা যারা গ্যান্টিং হাইল্যান্ড যাবেন তারা বাসেও যেতে পারেন, গ্রাব বা ইনড্রাইভ ব্যবহার করেও যেতে পারেন। আমি সাজেস্ট করব যে আপনারা গ্রাব বা ইনড্রাইভ ইউজ করে গেলে খুব অল্প সময়ের ভিতরে গ্যান্টিং হাইল্যান্ড যেতে পারবেন। আর এই যে পাহাড়ি দৃশ্যগুলা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। তো আমরা এখন হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড চলে আসলাম ফাইনালি। এখন আমরা হচ্ছে ক্যাবেল কারের টিকিট কাটবো, তাই না? টিকিট অলরেডি আমাদের কাটা হয়ে গেছে। আমাদের আগে আরও 3 জন চলে আসছে। তো এখন আমরা হচ্ছে সরাসরি হচ্ছে ক্যাবেল কারে উঠবো। এ হচ্ছে 7টা টিকিট আমাদের। এই 7টা টিকিট হচ্ছে নিচে হচ্ছে 77 রিঙ্গিত, মালয়েশিয়ার টাকায় 77 রিঙ্গিত। তো এখন এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, সবাই এখান থেকে টিকিট সংরক্ষণ করতেছে। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ক্যাবেল কারের স্টেশনে, ক্যাবেল কারে ওঠার জন্য। এই যে আমাদের আলামিন ভাই, এই হচ্ছে সায়েদ, এই যে নিলয়, আশিক ভাই। আশিক ভাইয়ের একটা ডায়লগটা দিয়ে দেন। ছ্যাত করে ডায়লগ, ছ্যাত করে খাতেই হবে। এ হচ্ছে শাকিল ভাই, এ হচ্ছে নিলয়, আর এলাম আমি। তো আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি হবে, যা বলার বাইরে। প্রচুর চিল হবে। ক্যাবেল কারে ওঠার টিকিট। এখন আমরা হচ্ছে এখান থেকে ক্যাবেল কারে উঠবো। তো এখানে হচ্ছে সিরিয়াল লাইনে দাঁড়াতে হবে, তারপরে হচ্ছে যেতে হবে। আমাদের হচ্ছে সি, না আমাদের হচ্ছে গেট নাম্বার সি। আমি এখন আমার টিকিট স্ক্যান করে তারপরে হচ্ছে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে দেখতেছি এত পরিমাণ মানুষ সিরিয়াল দিয়া দাঁড়ায় আছে ক্যাবেল কারে ওঠার জন্য। আমি তো দেখা পুরাই অবাক যে এই লাইন অতিক্রম করে কত সময় পরে ক্যাবেল কারে উঠবো। হচ্ছে ক্যাবেল কারের সামনে আমরা চলে আসছি। এই যে ক্যাবেল কার, যে এখান থেকে উপরে চলে যায়। তো কিছুক্ষণের ভিতরেই আমরা হচ্ছে ক্যাবেল কারের ভিতরে প্রবেশ করব। এই যে সত্যিই খুব সুন্দর লাগতেছে। এই যে পিছনে হচ্ছে আমার ক্যাবেল কার। তো এখন হচ্ছে আমরা এটার ভিতরে প্রবেশ করব। এই যে ফাইনালি হচ্ছে প্রবেশ করলাম। অলরেডি আমরা হচ্ছে ভিতরে 7 জন প্রবেশ করছি। ওয়াও, না আমরা 7 জনই যাবো। ও, এটা খুব ভালো লাগছে। এই যে হাসান ভাই, সবাই আমরা এখন হচ্ছে ক্যাবেল কারের ভিতরে। এই যে আমাদের ছবি তুলবে কিন্তু এখন। হ্যাঁ, ফটোগ্রাফার। তুই এই জায়গায় উঠ, তুই এই জায়গায় উঠে দাঁড়া। এখানে হচ্ছে ফটোগ্রাফার আছে, এখন হচ্ছে সে আমাদের ছবি তুলবে। এই ক্যাবেল কারটি আমাদের নিয়ে 6000 ফিট উপরে যাবে। ভাবা যায় 6000 ফিট, শুনে সত্যিই ভালো লাগলো। গ্যান্টিং হাইল্যান্ডকে বলা হয় মেঘের রাজ্য। আর এখানে আপনি আসলে মেঘ অবশ্যই দেখতে পারবেন। ওই যে দূরে দেখছেন সাদা সাদা মেঘ, মনে হচ্ছে যে কেউ ওখানে মেঘকে ঘিরে ধরেছে চারপাশ থেকে। এই মেঘগুলো হচ্ছে পাহাড়ের নিচে। তাহলে চিন্তা করেন এক একটা পাহাড় কত উঁচু, যা বলার বাইরে। আর নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলাম এই ক্যাবেল কার ভ্রমণে, যা আমাকে সত্যিই আসলে অনেক মুগ্ধ করেছে। এই ক্যাবেল কারের উপর থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, যা বলার বাহিরে। আসলে জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাচ্ছে।
এখন আমাদের কেবল কার ভ্রমণের শেষ পর্যায়ে আমরা তো প্রায় কাছাকাছি স্টেশনের কাছাকাছি চলে আসছি। আসার পরে এই যে নিচে দেখতেছি যে সুন্দর একটা পার্ক, জানি না এই পার্কটার নাম কি। গ্যান্টিং হাইল্যান্ডে খুবই সুন্দর একটা পার্ক, এখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, গ্যান্টিং হাইল্যান্ডের টেম্পারেচার হচ্ছে মাত্র 18 ডিগ্রি সেলসিয়াস, যা আসলে খুবই অবাক করলো আমাকে। কুয়ালালামপুর শহরের টেম্পারেচারের চাইতে অনেকটাই কম হচ্ছে এই গ্যান্টিং হাইল্যান্ডের টেম্পারেচার। আমরা আর কিছু সময় পরই আমাদের স্টেশনে যেয়ে আমাদের ক্যাবেল কারটি থামবে, তো আর অল্প সময়ের ভিতরেই আমরা ক্যাবেল কার থেকে নেমে যাব। ফাইনালি আমরা ক্যাবেল কার থেকে নেমে গেলাম, আমাদের যাত্রা এখানেই শেষ। মাত্র 11 রিঙ্গিতের পার পারসন করে আমরা হচ্ছে এই ক্যাবেল কারের ভ্রমণটা করলাম, যা সময় লাগলো এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে আসতে 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগছিল আমাদের। আমি ক্যাবল কারের রাইড শেষ করে যখন নিচে নামলাম, নিচে নামা তো আমি আরও অবাক হইলাম যে একটা শপিং মলের ভিতরে এত সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা করছে যা বলার বাহিরে। আর লাইটিংগুলো এতটা সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে। সেই সাথে তো ট্যুরিস্টদের আনাগোনা ছিলই যা বলার বাহিরে। আপনি প্রত্যেকটা রাইড যদি দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দরভাবে ওরা রাইডগুলোর ব্যবস্থা করছে। এখানে ভিডিও গেম থেকে শুরু করে আপনি সকল ধরনের অ্যাক্টিভিটিস এইখানে আপনি পেয়ে যাবেন, যা আপনাকে খুবই মুগ্ধ করবে। আপনারা যারা অবশ্যই মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই গ্যান্টিং হাইল্যান্ডে একবার ঘুরে যাবেন। সত্যি খুব অসাধারণ জায়গা। আর দেখতে পারতেছেন কি পরিমাণ ট্যুরিস্ট এখানে ভিড় করে আছে, ছবি তুলতেছে যে যার মতন করে। আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে। আমি আবার হয়তোবা সেকেন্ড টাইম যদি আমার সুযোগ হয় তাহলে আমি আবার আসবো এই জায়গাটা ঘোরার জন্য। আসলে এক কথায় সত্যি অসাধারণ লাগছে আমার কাছে এই জায়গাটা। আর বিশেষ করে হচ্ছে ক্যাবেল কারের রাইডটা দুর্দান্ত ছিল, যা বলার বাহিরে। আর যেহেতু চাইনিজ নিউ ইয়ারের ছুটি চলতেছে মালয়েশিয়াতে, তো গ্যান্টিং হাইল্যান্ড একটা ট্যুরিস্ট এরিয়া। এই জায়গায় ট্যুরিস্টের আনাগোনা খুবই বেশি, যা বলার বাইরে। তো সবাই আর দূর দূরান্ত থেকে এখানে আসলে ঘুরতে আসে। তো গ্যান্টিং হাইল্যান্ড আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন। নীলা, কি অবস্থা তোমার? কেমন লাগতাছে? সেই ঘুরতে হবে। লাইফে যদি ঘোরাঘুরি না করা হয় তাইলে এত সুন্দর সুন্দর জিনিস আপনি দেখতে পারবেন না। অবশ্যই লাইফে ভ্রমণ করাটা খুবই জরুরি। টাকা জমায় বিছনার নিচে রাইখা দিলে হবে না, বা ব্যাংকে ফেলাই রাখলে হবে না। টাকা নিয়ে অবশ্যই ঘুরতে আসতে হবে, এটা হচ্ছে বিষয়। তাইলে আপনার আর কিছু না পান ভাই, মানসিক শান্তিটা পাবেন ঘুরতে আসলে। অসাধারণ, এক কথায় অসাধারণ, যা বলার বাহিরে। তো আজকের গ্যান্টিং হাইল্যান্ডের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।